অলরাইট, আমার মনে হয় অলরেডি আমরা লাইভ। সো আমরা একটু আজকে হাসতে হাসতে করব, মজা করতে করতে ক্যান্ডিড আর্ট আড্ডাটা শুরু করছি। আজকে ইন্ট্রোডাকশন, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেবো, মেবি ফর হাফ অ্যান আওয়ার, 40 মিনিট। কেন এই নিয়ে এত বলেছি, নতুন করে বলার অনেক কিছু থেকে যায়। আবার মনে হয় অনেকের শুনে মনে হয় যে নতুন কিছুই বলার নেই, সবই তো বলা হয়ে গেছে। আর যারা একটা পারসিউটের মধ্যে যায়, এক্সেলেন্সের মধ্যে যায়, তাদের মনে হয় যে সারা জীবনটা শেখার আছে, মানে এই শেখার কোনো শেষ নেই। আরো একটা বড় ব্যাপার যেটা হয়ে যায়, যেটা আমি পরে বলবো, যে সিন্স এটা খুব এক্সপিরিয়েন্সিয়াল এবং প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, থিওরিটিক্যালি হয়তো আমি সব বুঝে গেলাম, ফিলোসফিক্যালি হয়তো আমি সব বুঝে গেলাম, but when I'm actually doing the work, I'm continuously learning. Each work is teaching me something. My mistakes, the way I do it, everything is teaching me something. তো প্রত্যেক সময় কিছু না কিছু শেখার থাকে। বাট তার জন্য সবার আগে যেটা আমি করব, সেটা হচ্ছে এই যে ঘড়িটা আছে, এই ঘড়িটা একটু খুলে দেবো। এটা মাটির স্পর্শটা চাই সেই জন্য। ঠিক আছে, সো আই থিঙ্ক যারা সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে নি, লোকজনের সাথে শেয়ার করুন। পুজোর পরে আরো অনেক কিছু আসছে। Press the bell icon on the YouTube app and never miss another update. ওকে, তাহলে আমরা কিভাবে আজকে করব আমি একটু বলি। এটা যদি আমি বাংলার কথাই বলি, মানে আই এম টকিং অ্যাবাউট ইট ইন টার্মস অফ গ্লোবাল আর্ট অর কালচার, গ্লোবাল আর্টস অ্যান্ড কালচার যদি আমি বলি, দ্যাট সিনারিও, রাইট, উইথ দ্য বেস্ট অফ দ্য স্ট্যান্ডার্ডস। আমি সেটা লিউভ্রে মিউজিয়ামেও যেতে পারি, প্যারিস ফ্রান্সে, আবার আই ক্যান গো টু ভেনিস অর মিলান অর এনি আদার প্লেসেস অলসো। So my lectures or my discussions will be regarding that standard we are trying to achieve. এবার আমাদের বাংলায় যদি আমি বলি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন ভাবে শান্তিনিকেতনটাকে তৈরি করে গেছিলেন আমি বলছি, কেন আস্তে আস্তে লোকে যত বুঝবে তত সবাই একটা কন্ট্রিবিউট করতে পারবে। আমরা যে কন্ট্রিবিউটটা এখন করে থাকি, বা সাধারণ লোকে যেভাবে কন্ট্রিবিউট করে থাকে, কিভাবে আমরা যাচ্ছি, হয়তো শনিবারের হাট দেখতে গেলাম বা হাটটা দেখতে গেলাম, একটু বাউল গান শুনলাম, ইটস লাইক আ রিট্রিট, রাইট? ইটস লাইক অ্যান এসকেপ। আমরা ডেলি ড্যালিজ অফ লাইফ বা লাইফের যে হেকটিক একটা শিডিউল আছে, সেখান থেকে গিয়ে একটু এসকেপ নিচ্ছি, বা একটা মনে হচ্ছে কিছু একটা যেন নতুন স্বাদ পেলাম, মাটির গন্ধ পেলাম, মাটির স্বাদ পেলাম, যেটাই আমরা শুনছি আমাদের মনে হচ্ছে সেটা মাটির স্বাদ। বাট যখন আমরা নিজেদের একটু আহ, নিজেদের ভেতরকে নিজেরা জানি, ইট মে বি সাইকোলজিক্যালি, ইট মে বি ফিলোসফিক্যালি, ইট মে বি স্পিরিচুয়ালি, হয়তো এক্সপিরিয়েন্সিয়ালি স্পিরিচুয়ালি ওয়েতে আমি সাধনা করতে করতে জেনে গেলাম। আমি ওই সাধনা ভাবে বলছি না, বাট যখন আমি পুজো করছি বা ভক্তি করছি বা কিছু একটা ছোট জিনিস হয়তো করছি, সেটাকে এত ভক্তি ভরে করছি, নট মেনশনিং দ্য ট্রিভিয়াল ডিটেলস, আই উইল কাম টু দ্যাট। ট্রিভিয়াল ডিটেলস, ছোটখাটো পেটি ব্যাপারে নজর দেওয়া, সেটা বলছি না। বাট ছোট একটা যখন কাজ করছি, যে কোনো ছোট কাজই হোক, সেটা তো কখনো ছোট হয় না, সেরকম ভালো কাজ, সেই কাজটা যখন করছি আমি মন দিয়ে করছি, সেটার মধ্যেও আমার একটা সাধনা আছে। সেটা যখন আমি করছি, তখন কি হচ্ছে, অ্যাজ এ হিউম্যান বিং আই ডেভেলপ মাইসেলফ। গ্র্যাজুয়ালি আমি ওইভাবেই একজন আর্টিস্ট হয়ে যাই। ইন্ডিয়াতে সেই কালচারটাই ছিল। প্রবলেমটা কি হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা বুঝেছেন বলেই তিনি করেছেন, সত্যজিৎ রায় বুঝেছেন, ঋত্বিক ঘটকও বুঝেছেন, আরো অনেকে কয়েকজন বেশি বুঝেছেন বলে তাদের নামটা আমি বেশি বলছি। বাট এরা আর কি বুঝেছেন, বাকিরা যারা ছিলেন তারা তো বুঝেইছেন। মুশকিলটা হচ্ছে কি, ওই যে ভেতরে নিজেদের যে আমরা বিকশিত করব, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ হিউম্যান বিং, ইন হোয়াট এভার ওয়ে ইট মে বি, সেটা আমরা করে উঠতে পারি না। ফলে যখন আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের বলা হলো এইটাই তো মাটির গন্ধ, দ্যাট বিকামস এ ন্যারেটিভ, রাইট? এইটাই তো মাটির স্বাদ, দ্যাট বিকামস এ ন্যারেটিভ। একটা ছবি তোলা হলো, সেটা দেখে আমি কোনো অংশেই বুঝতে পারছি না সেটার মধ্যে মাটির কোনো ছাপ আছে, মাটির গন্ধ আছে, মাটির রিলেটেড কোনো কালচার আছে, ফোকটা ডেপিক্টেড হচ্ছে, আই ক্যান্ট ইভেন সি দ্যাট ফ্রম দ্য পিকচার ইটসেলফ। বাট ন্যারেটিভ ওয়াইজ একটা মার্কেটিং করা হলো যে সেটা মাটির একটা জিনিস, সোলফুল একটা জিনিস, ফোক আছে তার মধ্যে, এইসব হ্যান ত্যান যত কিছু আছে, জিবেরিশ, হোয়াট এভার ইউ সে, বুলশিট ইন ইজি টার্ম। আমাদের কালচার কি ছিল, বাংলা বলি, ভারতে বলি, ভারতের যে ম্যাক্রোকজম যদি আমি বলি ভারতটাকে, ওয়ার্ল্ড না বলে যদি আমি ভারতটাকে বলি ম্যাক্রোকজম, তাহলে সেটার একটা ছোট অংশ বা মাইক্রোকজম আমি বলতে পারি ওয়েস্ট বেঙ্গল। এবং সেখানে কারা বুঝেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর্টিস্টিক ওয়েতে সেটা বুঝতে পেরেছিলেন, এবং সেই টাইমেও তিনি এরকম একটা ইনস্টিটিউশন তৈরি করেছিলেন যেটা নেচারের সাথে খুব কানেক্টেড।
ইট ইজ ভেরি মাচ কানেক্টেড টু দ্য নেচার, এবং সেই নেচারটা, দিস ইজ নট অনলি আউটসাইড ইউ, দ্যাট নেচার ইজ অলসো উইদিন ইউ, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই যে গাছের মধ্যে যে এনার্জি আছে, গাছের মধ্যে যে, আমি যদি মেটাফিজিক্যাল ওয়েতে বলি বা স্পিরিচুয়ালি বলি, উই ইউজ টু ওয়ার্শিপ, এনশিয়েন্ট কালচার যেগুলো ছিল, গাছকে আমাদের ওয়ার্শিপ করা হতো। কেন? গাছ অনেক কিছু দিচ্ছে, আরো অনেক কিছু ব্যাপার আছে। একটা দৈবিক লেভেলে যদি আমি বলি, যদি চিন্তা ভাবনা করি, তাহলে গাছ অনেক কিছু দিচ্ছে, অ্যাবান্ডেন্স, ভক্তি, ডিভোশন, এগুলো সব বিভিন্ন ফর্মে, বিভিন্ন ওয়েতে উই ইউজ টু রেসপেক্ট। আজকেও যখন আমি ছাতিম তলায় গেলাম শান্তিনিকেতনে, বা একটা বট গাছের তলায় গেলাম, তখন আমার ওখানে ওই জায়গাটা এমন ভাবে তৈরি আছে, মানে নেচারটা এত সুন্দর হারমোনিয়াসলি বা কোহেরেন্ট ওয়েতে নারিশ করছে অ্যাজ অ্যান আর্টিস্টকে, বা বাইরে থেকে যারা আসছে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। যারা খুব নোংরামনি আসছে তাদের জন্য অন্য ব্যবস্থা রয়েছে, বাট যারা অ্যাজ অ্যান আর্টিস্ট বা একটা সিকার হিসেবে যারা আসছে, দে আর ফিলিং সামথিং। ইজ দ্যাট সামথিং এক্সটার্নাল? নট নেসেসারিলি, তাদের ভেতরে সেটা ছিল। এখানে গিয়ে তারা দেখছে, ও এটা তো আমি নেচারে দেখতে পাচ্ছি, এক্সটার্নালি আমার সামনে আছে, সেটা আমার ভেতরেরই কোনো জায়গা টাচ করছে। দ্যাট ইজ অলসো এডুকেশন। অনেক সময় বই পড়ে, পুঁথিগত বিদ্যা পড়ে, উই ক্যানট লার্ন অল দিস থিংস। যখন আমি গাছতলাটা গিয়ে বসলাম, আমার হয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করছি। জাস্ট আমি চার্চটা দিই, ব্রাহ্ম চার্চ আমাদের যেটা আছে, সেখানে অনেকক্ষণ টাইম কাটালাম, সেখানে হয়তো ইন্ট্রোস্পেকশন করলাম বা একটু টাইম কাটালাম। সন্ধ্যেবেলার সময় আলোটা দেখতে আরো ভালো লাগে, বিকজ গ্লাস ওয়ার্কে, সেখানে গ্লাসের মধ্যে সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে, সেটার জন্য ডিফারেন্ট কালার্স এর একটা সমন্বয় করে কোহেরেন্টলি একটা এক্সপ্রেশন কনভে করা হয়, সেটা দেখতে ভালো লাগে। ক্যান্ডেলস জ্বালালে ক্যান্ডেলস ভালো লাগে। আরেকটু এগোলাম, এগিয়ে ডান দিকে গিয়ে আমি যখন গাছতলা আছে, গাছতলাগুলো বা ছোট ছোট স্ল্যাব পাতা আছে সেখানে, বা মাটিতে গিয়েই বসলাম, দ্যাটস অ্যান আদার ফিলিং অল টুগেদার। যে বেলটা আছে সেটার নিচে একটা জায়গা আছে, ওখানে গিয়ে বেঞ্চের মধ্যে কিছুক্ষণ বসলাম, কিচ্ছু করতে হবে না, জাস্ট বি দেয়ার ফর এ ওয়াইল। যখনই আমি বেশি কিছু করছি, তখন নয়েজ ইন্টারফেয়ার করছে, তখন আমার ট্রিভিয়াল ম্যাটার, ছোটখাটো জিনিসপত্র নিয়ে আমি ভাবছি, আমি উপভোগ করছি। বিকজ দ্য নেচার ইজ আর্ট ইটসেলফ, সামথিং মাচ বিগার, সামথিং মাচ গ্রেটার। এবং সেটা হারমোনিয়াসলি, হারমোনি ইজ দ্য ওয়ার্ড, বিকজ দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, হারমোনিয়াসলি অ্যান্ড কোহেরেন্ট ওয়েতে বা কোহেসিভ ওয়েতে যদি আমি বলি, সামথিং মোর দ্যান দ্যাট, সিনার্জি যদি আমি বলি, নেচারে আমি দেখতে পাচ্ছি। সেটারই একটা প্রতিফলন হচ্ছে আর্টে। সেইখানে যারা থাকছে তাদের মধ্যে পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, আর্টিস্টিক ইন্টিগ্রিটি, আর্টিস্টিক এবিলিটি, ক্যাপাবিলিটি, সবকিছু দিক থেকে পোটেনশিয়াল ডেভেলপ করছে। নেচার থেকে কত কিছু আহরণের সুযোগ রয়েছে, রাইট? কেউ বিভিন্ন ভাবে নিচ্ছে, কেউ হয়তো ল্যান্ডস্কেপ বাঁচলো, কেউ হয়তো পোর্ট্রেট বাঁচলো, কেউ হয়তো দুটোই করলো। নাও আমি মৌচাকে অলরেডি বলেছিলাম যে আমাদের ডিফারেন্ট আর্ট মুভমেন্টস, আমি আজকে একটু খেলার ছলে বলবো তার এসেন্স গুলো কি, একটু একটু করে বলবো। এরপরে we will have a lot of episodes regarding Candid Art Adda. I will talk to budding artists, I will talk to potential artists, I'll talk to professional artists of different cultures, and we will have great discussions, right? But the thing what I'm talking about is, সবকিছুই আমাদের আছে। দুটো জিনিস আমি খুব গুরুত্বর সাথে মেনশন করছি, বিকজ ইন্ট্রোডাকশনে এটা মেনশন করাটা খুব দরকার। অনেক সময় আমরা ট্রিভিয়াল ডিটেলস বা এতে এত হারিয়ে যাই যে মেন যে ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। অনেক সময় হয় না যে অনেক দিন আমরা ভুল পথে চলে গেছি, একজন এসে একটা সৎসঙ্গে গেলাম, একজন এসে একটা লাইনের একটা অ্যাডভাইস দিল, দ্যাট মেক্স আস থিঙ্ক, দ্যাট বিকামস লাইক অ্যান ইন্ডেক্স। সেটা নিয়ে আমার জীবনের অভিজ্ঞতায় আমি চলে গেলাম, পাস্ট এক্সপিরিয়েন্সেসে চলে গেলাম, আমার প্রচুর পড়েছিলাম, এক সময় কোনো বইতে পড়েছিলাম, কোনো বাণী শুনেছিলাম, হোয়াট এভার ইট ইজ, সেটা আমাকে কোনোভাবে একটু মুভ করেছিল, শেপ করেছিল। ওই একটা লাইন অনেকদিন আমি একসাথে টাচে থাকিনি, এমন একটা সঙ্গতে ছিলাম, বা হোয়াট এভার কোম্পানি আই এম ইন, হোয়াট এভার ফ্রেন্ডস আই হ্যাভ নাও, দ্যাটস ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য পিপল আই ইউজ টু হ্যাভ অ্যারাউন্ড মি। যদি আমি আইসোলেশনেও থাকতাম, আই ইউজ টু হ্যাভ বুকস অ্যারাউন্ড মি। যদি আমি বলছি অ্যাজ অ্যান আর্টিস্ট জার্নি, you can have books around you that can be even better friends, because you're talking to great minds, you're conversing with them, you're learning so much from them. It's a great discussion, sometimes better than being more than being a friend, or better than having a friend. You can read a book, great book, that can act as a great friend or companion, that makes you grow. তাহলে কারা করছি? এমন একটা কোম্পানি বা সঙ্গের মধ্যে হয়তো আমি আছি, that takes you away from your true self, that takes you away from your artistic possibility, maybe in terms of creativity, সেই ওরম ভাবে সেই ন্যারেটিভ মার্কেটিং করে, হোয়াট এভার দ্য ওয়ে মে বি, বাট উই হ্যাভ টু লুক অ্যাট দ্য এসেন্স, কি হচ্ছে আলটিমেটলি আমার ট্রু সেলফ, আর্টিস্টিক সত্তা,
শিল্পী সত্তা থেকে আমি সরে যাচ্ছি, ডেভিয়েট করে যাচ্ছি গ্র্যাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমি একবারও বুঝতে পারছি না যে আমার সত্তাটা কি। যার জন্য নো দাই সেলফ বা নিজেকে জানা, নিজের শিল্পী সত্তাটাকে বোঝাটা খুব দরকার। আরো বেশি কি দরকার, অ্যাবান্ডেন্সটাকে বোঝা, যেটা আমি বললাম না, অ্যাবান্ডেন্স বা নেচারে আমার যে বিশাল এই যে আর্টটা রয়েছে, ইউনিভার্সে যে আমাদের এই যে কসমিক আর্ট হচ্ছে একটা সবসময়, এইটাকে বোঝাটা খুব দরকার। কেন এইটাকে বোঝাটা খুব দরকার একটু বলি, এটা একটু ফিলোসফিক্যালি বলি। আমি পেন্টিং বেছে নিয়েছি, ও বাবা পেন্টিং আমি করছি, আমি কিন্তু গ্রাফিক্সের দিকে দেখবো না। দ্যাটস এ ভেরি ন্যারো ওয়ে অফ থিঙ্কিং। হতে পারে পেন্টিংটা আমি বেছে নিয়েছি বিকজ আই ক্যান ডু ইট বেটার দেন আদার্স, or maybe I can express myself through painting in a better way. That's why I have chosen painting. Maybe it may be graphics for someone, visual arts, it may be sculpture for someone, it may be ceramics for someone, it may be textile for someone. Depends on people, their preferences. অনেক কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। সব থেকে বড় যেটা হয় আর্টিস্টিক্যালি ভালোবাসার উপরে। আমার মনে হলো একটা ইনটিউশন ডেভেলপ হলো, সেই ইনটিউশনটা অলসো ইজ কানেক্টেড টু দ্য কসমস, দ্যাট ইনফাইনাইট ইন্টেলিজেন্স, দ্যাট অ্যাবান্ডেন্স। যখন আমি সেটাকে সাধনার মধ্যে দিয়ে, প্রেয়ারের মধ্যে দিয়ে, নিজের জীবন ধারণের মধ্যে দিয়ে, the lifestyle I am trying to choose for myself, or the way I express myself, অত কিছু ভেবে চুজও করতে হবে না। আমি নিজে, I know I am authentic with myself, I know I am true to myself, everything happens automatically because I am connected to the true absolute truth or the cosmic truth. যাই আমি করি না কেন সেখানে আমি কোনোদিন খারাপ কাজ করতেই পারবো না, because I am connected to that. That is the creation, source of creation, that is the energy, source energy, absolute truth, cosmic truth যদি আমি বলি। সেখান থেকে যখন আমি পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স এই আলাদা 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 করে করছি, তখন আমি একটু ন্যারো করে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন চাইনি এটাকে ন্যারো ভাবে ভাবতে, যার জন্য সবাই একসাথে খোলামেলা ওয়েতে করছে, ইন্টারাকশন হচ্ছে, একজন অপর দিক থেকে শিখছে। এরকম হচ্ছে, আমি পার্বতীর কথাই এক্সাম্পল দেবো, পার্বতী বাউল, ও কিন্তু আর্ট, যদি আমি বলি কলা ভবনের যদি সেই কালচারটা যদি ভিজুয়াল আর্টসের সেরকমভাবে আমি বলি, সেখান থেকে ও শিখছে, আহরণ করছে, কিন্তু এক্সপ্রেস করছে কিভাবে, শি হ্যাজ ফাউন্ড ইট থ্রু হার সিঙ্গিং, পারফরমেন্স আর্ট যদি আমি বলি, সিঙ্গিং থেকে। সেখানে পার্বতী যখন গাইছে সেখানে আমি দেখছি নুয়ান্সেস অফ কলাভবন রয়েছে, সেখানে ভিজুয়াল আর্টস রয়েছে। আমি কখনোই সেটাকে টাইপিফাই করতে যাচ্ছি না যে এটা কলাভবনের হলে তুমি গান গাইছো কেন বাবু। রবীন্দ্রনাথ চাননি, এবং কোনো ভালো ব্যক্তি চান না, রিয়েলি গ্রেট আর্টিস্ট, হিউম্যান বিং, তারা কোনোদিন এটা চান না। দ্যাট ওয়াজ আওয়ার ইন্ডিয়ান কালচার অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই দিস ইনস্টিটিউশন ওয়াজ মেড, or similar kinds of institution, কিন্তু তারা সেটা পারেনি because Rabindranath Tagore himself was a source of inspiration or motivation, not only through his achievements, but through his creations and the way he was as a human being, এবং that was reflected in his artworks or creations. অ্যাজ আ মানুষ যেটা আমি বলি, সেটা ছাপটা রয়ে যায়, যাই আপনি করুন না কেন সেটা ছাপটা রয়ে যায়। যার জন্য একজন মানে বয়সকালে গিয়েও তিনি পেন্টিংটাকে বেছে নিচ্ছেন, কিন্তু আমি 50 পেরিয়ে গেল তাহলে আমি পেন্টিং করতে পারবো না, এইটা কোনোদিন মনে হয় না একজন লোকের। ইটস এ ভেরি ন্যারো ওয়ে অফ থিঙ্কিং। আমি 10 বছরেও পেন্টিং করতে পারি, আমি 50 বছরেও পেন্টিং করতে পারি। আই এম লুকিং অ্যাট অ্যানাদার ওয়ে অফ এক্সপ্রেশন। এটা আমার ভালো লাগলো, আমি হয়তো এতগুলো পেন্টিং দেখেছি, আমাকে হয়তো মুভ করেছে, আমার মনে হলো আমি আমার নিজেকে কিভাবে এক্সপ্রেস করব ইউজিং দ্যাট আর্ট ফর্ম। পেন্টিং হতে পারে, গ্রাফিক্স হতে পারে, স্কাল্পচার হতে পারে, হোয়াট এভার ইট ইজ। মেবি ইউ বিলং টু আ সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড, বাট স্টিল ইউ আর থিঙ্কিং এতদিন আমি এই ইনস্ট্রুমেন্টটা বাজাইনি, লেট মি ট্রাই, হয়তো আমি এই ইনস্ট্রুমেন্টটা বাজাবো, হয়তো আমি এই একটু ব্রাশ তুলে নিলাম, পেন্টিং করবো। দ্যাট ইজ হাউ ইট ইজ, দ্যাট ইজ হাউ ইট শুড বি। সেটাকে ন্যারো ন্যারো করতে করতে এটা করছো, এটা করো না, ওটা করছো, ওটা করো না, লিমিটেশনস এইসব করে করে হচ্ছে। আরেকটা প্রবলেম হলো কি, সবকিছু জানতে হবে। তার জন্য আই স্টার্টেড উইথ দ্যাট, ইফ ইউ কানেক্ট টু দ্যাট অ্যাবান্ডেন্স, এই ন্যারোগুলো যখন হয় আমাদের চারপাশে বা আমাদের কেউ করার চেষ্টা করছে, ইউ ক্যান অবজার্ভ দ্যাট and you can know it better than anyone else, because you are yourself connected to the cosmos. Who are these mere mortals to tell you that you are doing something wrong, right? কিন্তু যারা সেই কানেকশনটা পায় না অ্যাবান্ডেন্সের সাথে বা কসমিক উইজডমের সাথে, there are many tricks and techniques to deviate them from their true self, their true selves, and their artistic potential, artistic responsibility, aesthetics বলতে পারি, টেস্ট বলতে পারি, হোয়াট এভার ইট ইস। যে খুব ওপরের দিকে চলে গেছে তাকে সরানোটা খুব মুশকিল হয়ে যায়, বিকজ হি অর শি ইজ রিয়েলাইজড ইন আ মাচ বেটার ওয়ে।
যারা মাঝখানে সিক করছে, আই হ্যাভ মেনশনড ইট বিফোর অলসো, যারা মাঝখানে সিক করছে তাদের সরানোটা খুব সোজা। কিভাবে সরাবে? লেট মি টেল ইউ দ্যাট অলসো। You start observing these trivial matters, petty things. Suppose when you become an artist, ছোটখাটো ডিটেলস গুলোকে আমাদের চোখে পড়ে, রাইট? এই নাকের এখানে একটা ছোট্ট লাইট এসে পড়লো, কপালে এসে একটা ছোট্ট লাইট এসে পড়লো, সেখানে আমি একটা সাদা ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো। মোনালিসা স্মাইলটা এখান থেকে এই না হয় এই হবে, ডাচেন স্মাইল বলে এটাকে, সেটাকে আমি কিভাবে ব্রাশ দিয়ে বা কিভাবে করব, এগুলো আমাদের চোখে পড়ে, যার জন্য আমরা স্মাইল দেখছি, ফেসিয়াল এক্সপ্রেশন দেখছি, সবকিছুকে আমরা নর্মাল লোক বা যারা এত নিয়ে এগুলো নিয়ে ভাবে না, বাট হু আর ইন আদার প্রফেশনস, সেটাও আমি ভুল বলছি, কারণ অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কালচার সবাইকেই সেই লেভেলে শেখায়। বাট হতে পারে যে আমি প্র্যাকটিস করতে করতে অনেকটা শিখছি, যেটা আমি বললাম লার্নিং, উইজডম ফ্রম লার্নিং অর ডুইং, লার্নিং ফ্রম ডুইং অর উইজডম ফ্রম এক্সপিরিয়েন্স, সেটাই হয়তো তারা অতটা সময় দিচ্ছে না, তারা হয়তো ইকুয়েশনস বা অন্য কিছু নিয়ে করছে। বাট যখন আমরা এটাতে এতটা সুযোগ দিচ্ছি বা দিচ্ছি, নো ম্যাটার হোয়াট এভার বি দ্য ওয়ে, আমি একটু বেশি বুঝছি অন্যদের থেকে, বা যারা সেখানেও একটু সুপারফিশিয়াল লেভেলে আছে তাদের থেকে অবভিয়াসলি বেশি বুঝছি। যারা সায়েন্সে থেকেও সেই লেভেলে আর্টিস্টিক লেভেলে করছে তারা তো মানে জিনিয়াস, মানে গ্রেট মাইন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, তারাও সেভাবেই করছে, তারা কোনোদিন বলবে না। আমি বলছি যারা হয়তো নামে বললো আমি একজন আর্টিস্ট, কিন্তু সুপারফিশিয়ালি দে আর ইন অ্যাট দ্যাট লো লেভেল, তাদের থেকে আমরা একটু বেশি বুঝি, যারা এক্সপিরিয়েন্স করছি, উই আর লার্নিং বাই ডুইং, উই আর প্র্যাকটিসিং, এটা একটু অবভিয়াসলি হবে। যারা সিকারের লেভেলে আছে তারা হয়তো অল্প অল্প করে দেখতে শিখেছে, চোখটা একটু এরকম করছে, ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু এরকম আছে। তার মধ্যে কিন্তু আমি এটা কখনো বলছি না, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি কিন্তু এটা কখনোই বলছি না, হ্যাঁ রে তোর চুলটা একটু এবড়ো খেবড়ো আছে তাহলে তোর কথা শুনবো না, হ্যাঁ রে তোর চুলটা একটু এরম করা আছে তাহলে কিন্তু আমি তোর ভিডিও দেখবো না, এটা কিন্তু আমি বলছি না। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স হোয়াট আই এম ট্রাইং টু কনভে, রাইট? আমি ডিটেলসের দিকে নজর দিচ্ছি ফর দ্য সেক অফ ক্রিয়েটিং আ গ্রেটার আর্ট ওয়ার্ক। আমার চোখটা এরম না হয়, যদি এরম হতো তাহলে আমি একটু রসটা হয়তো বেশি এক্সপ্লেন করতে পারতাম, এক্সপ্রেস করতে পারতাম, হয়তো আমি ব্রাশ স্ট্রোকসটা এমন ভাবে দিতাম বা লাইনস গুলো এমন ভাবে করতাম, এইটা স্ট্রেট লাইন ছিল, এখান থেকে একটু কার্ভেচার হয়ে গেল, সেটা হয়তো একটা কিছু ডিফারেন্ট করবে, সেই দিকে আমি চ্যানেলাইজ করছি আমার এনার্জিটা। সেইটা হয়তো কেউ অতটা শেখেনি বা অতটা বোঝেনি, সবাই বুঝবেই বা কেন, সবাই তো শিখছে, সবাই শিখছে, সবাই একটু সিকারের লেভেলে আছে, দ্যাট বিকামস এ টার্গেট অর দে বিকাম টার্গেটস। কিভাবে টার্গেট হলো? সেই যে ওই যে ছোট ছোট ব্যাপারগুলোকে নজর দিচ্ছে, সেইটাকে ইউজ করা হলো অ্যাজ এ ন্যারেটিভ। যখনই ঝগড়া হচ্ছে, যখনই ঝামেলা হচ্ছে, সেই ছোট ছোট ব্যাপারগুলোকে করে তাকে ভুল পথে নিয়ে চলে যাওয়া হলো। এবার সেও বুঝে না, সে কোনোদিন শেখার চেষ্টা করেনি, দ্যাট ইজ ইভেন ওয়ার্স, সে শেখার চেষ্টা করেনি। যখন তার কাছে শেখার সুযোগ এসছে, তার কাছে এমন কেউ পার্টনার হতে পারে, ভাই হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, টিচার হতে পারে, গুরু হতে পারে, লিডার হতে পারে, ম্যানেজার হতে পারে, হুএভার ইট ইজ, শেখার সুযোগ এসছে, সে শেখার চেষ্টা করেনি, কারণ তার মধ্যে ইচ্ছাটা ছিল না। সে ভেবেছে আমি ওই লিমিটেশনের মধ্যেই থাকবো। আইসোলেশনটাকে তাই সে পছন্দ করে আর্টিস্টিক ডেভেলপমেন্ট করা যেত, কিন্তু তার আইসোলেশনটা সুযোগ হয়ে যাচ্ছে অন্য কেউ যাতে সেটাকে ইউজ করে। তাহলে কি হলো? হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দিই ছোট্ট করে, তারপরে আমি চলে যাবো আসল ব্যাপারটা। একজন আইসোলেশনকে পছন্দ করতে শিখেছে, হয়তো ফ্রেন্ড সার্কেলে যাচ্ছে, সিনিয়রদের কাছে যাচ্ছে, কথা শুনছে, টার্মস গুলো শুনছে, তারা বলছে আইসোলেশনটা খুব ভালো, হয়তো একটু চার্লস বা কস্কিও পড়ে নিয়েছে, সেও বলছে আইসোলেশন ইজ এ গিফট, ভাল লাগছে শুনে, যখন বলছে লোকজন অ্যাপ্রিসিয়েট করছে, সে ভেবে ফেললো নিজেকে আর্টিস্ট, সে ভেবে ফেললো সে একজন এই হোতা হয়ে গেছে। পরে একটা সিচুয়েশন এরম এলো, তার যে আইসোলেশনটা গিফট ছিল সে বলেনি, শুধু কথার উপরে ওই লেয়ার অফ ওয়ার্ডস তার উপরেই থেকে গেছে, তার ভেতরে আর ঢোকেনি। এমন অন্য কেউ যদি ঠিকটা বলতো তাতে হয়তো সে ইরিটেট হয়ে যেত, কেন সে নিজে ঢোকার চেষ্টাই করেনি অতটা ডিপ লেভেলে। সে ভাবছে আমি যেটা জানি, ভুল জানলেও সেটা ঠিক। এবার কেউ যদি আস্তে আস্তে সেটাকে ইউজ করে তাকে ডেভিয়েট করতেই চায়, তারা ট্রিক্স এন্ড টেকনিক সব জেনে রেখেছে যে কিভাবে ডেভিয়েট করবে, কি কি জিনিস তাদের মধ্যে অবজার্ভ করবে, করে তাদের ডেভিয়েট করা যায়, কতটা অ্যামাউন্ট অফ এফোর্ট তাদের দিতে হবে ডেভিয়েট করতে, এবং তারা কিভাবে ভাবছে এখন তাদের অন্যদিকে গিয়ে এগুলো ইউজ করি, আমরা করব তাদের ইউজ করেই, বাট আমাদের উদ্দেশ্যটা সাধন হবে, সেটা কিভাবে করবো। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আইসোলেশন পছন্দ করি, ঠিক আছে, ছোট ছোট ডিটেলস গুলোতে লক্ষ্য করাটা আমাদের অ্যাজ এন আর্টিস্ট আমাদের কর্তব্য, তাই না? এগুলোকে ইউজ করে চলে এলো একজন, তার উদ্দেশ্য হচ্ছে একে ভুল পথে নিয়ে যাবে। এমন একটা সিচুয়েশন তৈরি হলো, সিন ক্রিয়েট তৈরি হলো, যেখানে সে বাধ্য হলো কিছু একটা নিজেকে ডিফেন্ড করতে, হয়তো হলো, তখন সে বললো কি, তুমি বুঝতে পারছো না, তার কারণ তুমি আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না,
আমাদের এই ছোট ছোট ব্যাপারগুলোকে নজর দেওয়াটা খুব দরকার। ছোট ছোট ব্যাপারগুলোকে কি নজর দিচ্ছে? চুলটা স্ট্রেটেনিং করা হয়নি, চুলটা একটু কার্ভ হয়েছে, চুলটা আজকে আছড়ে ওঠেনি, চিরুনিটা ইউজ করেনি। এই কথা সুপারফিশিয়াল লেভেলে কথার ভেতরে গিয়ে যে কি নিয়ে আলোচনাটা হচ্ছে, সেখানে যদি এইগুলো ছড়িয়ে আমরা যদি একটু ভেতরের কথাটাকে বুঝি, তাহলে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ হিউম্যান বিং আমরা কতটা নিজেকে নারিশ করতে পারবো। ঝগড়া ঝাঁটি চললো, আলটিমেটলি ফ্রুটফুল কিছু হলো না। যে যতটা উপরে রিয়েলাইজ করা আছে, আনপারটার্বড, তাকে পারটার্বড করা হলো না ইমোশনালি, স্পিরিচুয়ালি, হোয়াট এভার ইট ইজ। সে জানে সে নিজে ঠিক আছে, সে হয়তো চুপ করে গেল, বাকিরা এসে তাকে ডিস্টার্ব করে একটু মজা লুটলো, খোরাক বানালো, করে চলে গেল। বাকিরা যে যে জানার সে ঠিকই আছে। সিকার লেভেলে যারা নিজেদের মধ্যে গসিপ করতে থাকলো, ঝামেলা করতে থাকলো, হোয়াট এভার দ্য কেস মে বি। যারা বুঝে গেছে তারা অনেক সময় গসিপ পছন্দই করবে না। আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দ্যাট গসিপ। ঠিক আছে, গসিপ যখন হচ্ছে তারা হয়তো উঠে একটু বেরিয়ে গেল, সরে গেল, বিকজ দে হ্যাভ গন ইন দ্যাট হায়ার লেভেল। They know how to channelize. Even if they don't know how to channelize, they can appreciate how other artists have channelized their energies, their potential, their personality through their art forms. For example, let me tell you, Picasso, প্রথম যারা পিকাসো দেখছে, something is happening, they can understand something is happening which might be beyond their understanding, but the artist is conveying something. ছোটবেলা পিকাসো যেটা করতো, ছোটবেলা খুব নর্মাল পোর্ট্রেট আমরা যেরকম আঁকি সেরকম ভাবে ছোটবেলা বা টিন বা একটু তার পরের দিকেও সেরকম করতো, মিক্স ছিল তখন। বাট শুরুর দিকে পিকাসোর যে ছবিগুলো ছিল, দ্যাট ওয়াজ ভেরি মাচ আমরা যেরকম পোর্ট্রেট আঁকলে যেরকম করি, একদম এরম দেখতে হবে বা এরম করছে সে, এরম ব্লু পিরিয়ড বা এরম সব পিরিয়ডস গুলো আছে। আমি তিনখানা পিরিয়ড ডিটেলে ডিসকাস করবো, টু টাইপস অফ কিউবিজমও বলবো, বাট আজকে একটু আর্ট ডাট ছলে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। শুরুতে ওরম ভাবে পোর্ট্রেট হতো, পরে যখন আমি পিকাসোর ছবি দেখছি, যখন কিউবিজমটা করতে করতে আস্তে আস্তে ইভলভ করছে, তখন আমি গুয়ের্নিকা বলি বা আদার আদার যে কোনো আর্ট ফর্ম, যে কোনো ক্রিয়েশনস আমি বলি, ডোরামার বলি, তখন আমি দেখছি সেরকম আর নেই। আর্টিস্টিক্যালি আর্ট মিডিয়ামটা আমাকে কিছুটা অফার করছে, কি অফার করছে সেটাকে নিয়ে এক্সপেরিমেন্টেশনের একটা জায়গা। ওই ডাল পোর্ট্রেট, যদি আমি সেই টার্মটা ইউজ করি, ডাল পোর্ট্রেটটা সবাই যেটা আঁকছে সেটা না, হাউ আই ক্যান কন্ট্রিবিউট ইউজিং মাই এসেন্স অর মাই পার্সোনালিটি অর মাই ওয়ে অফ সিইং, মাই পার্সপেক্টিভ, সেটা দিয়ে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো সেখানে যখন হচ্ছে তখন দোরামারের পোর্ট্রেট যখন দেখছি, অনেকে দেখে ভাবে I know that is not looking like a human being, but I can feel the essence of that human being. Her personality, তার character, that essence as a human being সেটা convey হচ্ছে through that artwork. সেটা বুঝতে গেলেও অনেকটা লাগে। শুরুটা হচ্ছে বোঝার থেকে। পিকাসো যখন শুরু করেছে, মাতিসের সাথে কম্পিটিশন হচ্ছিল এবং আরো অনেকের সাথে, তখন সে দেখে দেখে শিখেছে। মনে যখন ইমপ্রেশনিজম শুরু করেছে, তার আগেও সে দেখে দেখে শিখেছে। ম্যানে যখন প্রথম তৈরি করলো অলিম্পিয়া বলে ছবিটা, তখন সেখানে প্রথম একজন অডিয়েন্সের দিকে তাকিয়ে আছে। তার আগে দেবদেবীদের গুণগান গাওয়া হতো থ্রু পোর্ট্রেট পেন্টিংস, বা একটা কোনো রিলিজিয়াস ব্যাপার, এগুলো সব নিয়ে ড্র করা হতো। খুব কম লোকই চেষ্টা করেছেন, বা সেগুলো খুব একটা সালাতে খুব একটা এক্সিবিট করা হয়নি। বাট ম্যানের অলিম্পিয়াটা যখন প্রথম হলো, তখন বাজিল, আমার মনে, রেনোয়া, এরা সব দে হ্যাভ গন টু সি দ্যাট এক্সিবিশন, দে হ্যাড সিন সামথিং ডিফারেন্ট। তাদের ভেতরে সেটা ছিল, যেটা আমি শুরুতে বললাম, ভেতরে সেটা ছিল যে স্টুডিওর ভেতরে কাজ করবো না। উই ওয়ান্ট ওয়ার্ক ইন দ্য স্টুডিও, উই ওয়ান্ট টু সি দ্য অ্যাভেলেবল লাইট, উই ওয়ান্ট টু টেক দ্য ক্যানভাস আউট দেয়ার অ্যান্ড উই ক্যান পেইন্ট হোয়াট উই সি। রেনোয়া বেছে নিচ্ছে, হয়তো সে ফ্লাওয়ার আঁকছে, ফ্রুটস আঁকছে। পিকনিকে যখন পিপল ইন পিকনিক, রেনোয়া ইজ চুজিং দ্যাট টপিক. He's using those kids, women, and how they are spending some quality time during their picnic time. Costumes is playing a big role. If you look at Renoir's painting, the way he's using the brush strokes, that's playing in working in a different way. Expression, কিভাবে একজন posture দিচ্ছে, কিভাবে সে ইমোশনটাকে কনভে করছে, রেনোয়ার ব্যাপারে দেখলে সেটা। When we look at Monet, Monet is looking at the haystacks, Monet is looking at the water lilies, Monet is also looking at people, but in a different way. ছাতা নিয়ে সেই সাদা ড্রেস পরে একজন একটু গার্ডেনের মধ্যে সরে গেল, সেখানে আমি দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছে, বাট শি ইজ আ পার্ট অফ দ্যাট এনভায়রনমেন্ট, শি ইজ নট সেপারেটেড ফ্রম দ্য এনভায়রনমেন্ট অলসো। দ্য এনভায়রনমেন্ট যদি আমি স্কেল হিসাবে বলি, ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হিসাবে বলি, উইচ উই উইল কাম টু লেটার, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে সেটাকে কনভে হচ্ছে। স্টেশনে ট্রেন ছাড়বে, সেই স্মোকটা, ধোঁয়াটা, সেটা গিয়ে মনে আঁকছে। এইগুলো বাজিল ওর ওয়ে বেছে নিয়েছে,
সেজান যখন আমি বলবো তখন পরের দিকে একটু মানে অনেকে পাগলামো ভাবতো আমাদের, কিন্তু তার ওয়েতে যেরকম ভাবে সে দেখেছে একটু পোস্ট ইমপ্রেশনিজমের পরের দিকে ওই দিকে আস্তে আস্তে ইভলভ করছে। ভ্যানগগ যখন আসছে তখনও তাকে বুঝতে পারেনি তার সারা জীবনের লোক, কিন্তু ভ্যানগগ যেটা আজকে আজকে ক্যামেরা দিয়ে মাইনিউট বইতে সেই পেন্টিং গুলোকে অবজার্ভ করা হচ্ছে কিভাবে ব্রাশ স্ট্রোকস গুলো দেওয়া হয়েছিল, সেটা কি সে অতটা ভেবে করেছে? অ্যাজ এ হিউম্যান বিংস ডেভেলপ করেছে নিজেকে অ্যাজ অ্যান আর্টিস্ট। ইন্সপিরেশন ছিল, নেচারে ছিল, অন্য লোকদের আঁকা দেখেছে, যাই হোক না কেন ভ্যানগগের থেকে আরো বেশি নিজের এক্সপ্রেশন, যে ব্রাশ স্ট্রোকস গুলো দিচ্ছে, যেভাবে আস্তে আস্তে পেন্টিংটা করছে, দ্যাট ইজ ভেরি মাচ ভ্যানগগ। মানে ওটা ইমিটেট করাটা ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। বড় তো ফোর্জারি হয়, অনেকে পেন্টিং করে, দ্যাটস বিগ বিজনেস অলসো, বিকজ ক্রিস্টিজ অথবিতে অনেক সময় এটার জন্য লোক নিয়ে যাওয়া হয়, whether it's real painting or not. কিউরেটর যায়, পিপল যায় সে দেখার জন্য। মানে উই হ্যাভ টক টু সাম পিপল, আমার কিছু ফ্রেন্ডসও থেকেছে যারা এগুলো করেন। মানে উই ইউজ টু ডিসকাস অ্যাবাউট দ্যাট, যে কি দেখে আমরা বুঝবো যে কোনটা রিয়েল পেন্টিং। ফর এক্সাম্পল লারেবে যে ছবিটা আমরা থাম্বনেইলে দিয়েছি, সেখানে একটা ছেঁড়া একটা ব্যাপার আছে সেই পেন্টিংটার মধ্যে। ভেরি ফিউ পিপল নো দ্যাট, বাট দ্যাটস ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট পেন্টিংস, মোস্ট এক্সপেন্সিভ পেন্টিংস। এবার যারা জানে না, এক্স্যাক্টলি একটা ডুপ্লিকেট করে সেটাকে রেখে দেওয়া হলো, হয়তো ক্রিস্টি সথেবিতে সেটা বিক্রিও করে দেওয়া হয়েছে। আলটিমেটলি ইউ গেট টু নো দ্য রিয়েল পেন্টিং ইজ উইথ সামওয়ান। সো এরকম ভাবে অনেক কিছু খেলা হয় ইন্টারন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল আর্টিস্টিক লেভেলে। সালভাটর মুন্ডি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির একটা খুব ফেমাস পেন্টিং, এন্ড দ্যাট ইজ আ ভেরি কস্টলি পেন্টিং, and it was the costliest painting, এবং এখনো অনেকে মনে করে। তো ইট ডিপেন্ডস, কেউ হয়তো কস্টলিয়েস্ট ওয়েতে অনেকটা বেড়ে যাচ্ছে, বাট when you look at the painting, how do you recognize it yourself? You can only do that when you have appreciated the taste. কিভাবে এটা তৈরি হচ্ছে সেটা হয়তো আমি জানলাম, দ্যাট ইজ আ গেটওয়ে, যেটা করতে করতে আমি শিখছি কিভাবে নুয়ান্সেস গুলো, কালার্স, কিভাবে কতটা রেঞ্জ, ব্রাশ স্ট্রোকস, কোন পেপারে, কোন মিডিয়ামের উপরে, মানে কোন টাইপ অফ পেপার ইউজ হয়েছে বা কিসের উপরে আঁকা হয়েছে, সেগুলো আসছে। বাট আলটিমেটলি দেখে, লাইক জাস্ট লাইক সিনেমা, the reason I'm explaining this or discussing all these things is, যখন আমি একটা আর্ট ওয়ার্ক দেখবো আমার তো ফার্স্টে ইমোশনালি ইভোক করবে, যখন আমি সিনেমা দেখবো আমার তো ইমোশনালি ইভোক করবে, বা সামথিং মোর দ্যান দ্যাট। বাট আমি একটা ফিলিং পাচ্ছি, আমি বুঝতে পারছি এটা ভালো, এটা হয়তো অতটা ভালো নয়, এটা এই হয়েছে। তারপরে আমি দেখতে দেখতে যাচ্ছি কেন ভালো না, কি ভালো না, ক্রিটিসিজম, অ্যানালিসিস এন্ড অল দ্যাট স্টাফ। যদি আমি চোখটাকে তৈরি না করি, যদি আমার এস্থেটিক্সটা আই ডোন্ট ডেভেলপ, দেন হাউ ক্যান বি ডু দ্যাট, রাইট? তার জন্য শুরুতে হয়তো আমি পারছি না, আই ডোন্ট নো হাউ টু চ্যানেলাইজ মাই capabilities, my possibilities, my potential, whatever is this, whatever the thing may be, but I know that it is possible. Somebody has done that, we can do it in a better way also. But we are appreciating everything. We know how they tried, what feeling it gave me, all these things we are thinking about. That is where we are observing minute details, trivial details. That is very important. কোন জায়গাটায়, এই জায়গাটা একটু স্ট্রেট লাইন, শুধু একটা নিখুঁত লাইন হলো, নাকি দু তিনটে লাইন মিশিয়ে করা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ প্রডিউসিং অ্যান এফেক্ট। আমি নিজে করে করে দেখেছি এবং দেখতে পারি যে যদি আমি একটা স্ট্রেট লাইন, সেটা যদি আমি স্ট্রেট লাইন দিই, দ্যাট ইজ বিল্ডিং লাইক ইভোকিং ওয়ান কাইন্ড অফ এনার্জি। অনেকে বলে ম্যাসকুলিনিটি, বাট ইউ ক্যান সি ইট ইউর সেলফ। যদি আমি একটা কার্ভ দিই, যেটা একটা কার্ভেচার নিয়ে আসি, তাহলে সেখানে আমাদের ফেমিনিন এনার্জিটা কনভে হচ্ছে। ইউ ক্যান সি ইট ফর ইউর সেলফ। এবার কতটা কার্ভ আমি দেবো যেখানে আমার ম্যাসকুলিনিটি আর ফেমিনিনিটি একসাথে পড়ছে, মিশে আছে, সেটা কতটা দেবো, তার জন্য তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস আওয়ারসেলভস in a much higher level. Then we can convey it to the other people also. The best way is to do that through your artwork, because now all of the dry theories হয়ে যায়, philosophies হয়ে যায়, but when you actually do that with your practice, maybe you are not there yet, but you are continuously looking for that pursuit of excellence or expressing yourself in a better way. Then you're evolving, you're not stagnant, right? You're not looking at the past too much, you are not depressed about the past, or even if you are depressed, you're channelizing your negative emotions through your artwork. So people, when they see your artwork, they can see that there are touches of depression also through your artwork. But the moment you created something out of it, you became positive, because you are creating something out of it. So you are appreciating those emotions, you are channelizing those emotions through your artworks. Now, Candid Art Adda, why is the name? Initially, we will start with definitely fine arts. We will start with fine arts. We'll talk about painting, we'll talk about sculpture, we'll talk about ceramics, textile, we'll talk about graphic arts, we will talk about different kinds of fine arts, right? Master or PhD level or more than that. Beginners will also get a lot of it, a lot from it, in fact. But we will talk about all these things in that level.
So the more you can get, the better it is. And then we will go to dramatic arts also. So this Candid Art Adda, it's not only about fine arts, though mostly we will talk about fine arts, but gradually we will move to dramatic arts also. Why? Let me tell you that also. Again, I come back to the thing I started with. Before that, let me just give this, just that. Yeah, so why we will do that? Let me again come back to the thing I started with. যেটা হচ্ছে যে আমার nothing is separate, everything is connected. লিওনার্দো দা ভিঞ্চিও বুঝেছিল এটা, দ্যাটস ওয়াই হি কুড ডু অল দিস থিংস। অ্যান্ড যে কেউ এটা বুঝেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বুঝেছেন, যে কেউ আর্টিস্টিক ওয়েতে অনেকটা হায়ার লেভেলে চলে যাচ্ছে না, হি অর শি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই হ্যাভ ডান ইট মাইসেলফ, সো আই ক্যান টেল ইউ about all these things. But these is the wisdom you strive towards in your life. বইতে আমি পড়ে তো হয়তো হালকা হালকা পেলাম, but when you realized it yourself now, that's a different moment altogether. When you realize it yourself, maybe you can do it through your writing. That's the point precisely I'm trying to make. That even I'm just explaining, but the point is getting made by itself. So that's the fun of getting connected to the cosmos, because you can do it through your writing, you can do it through your artistic creations. It can be a painting, it can be a graphic art, it can be a sculpture, it can be a textile, it can be something ceramic, anything you can choose. But you can do it through that also. When you do theater acting, when you do actual acting, no, you can take elements from another artwork, যেটাকে আমি medium specificity বলি, but we have talked about all these things. You can look at painting and you can get something from that that you can utilize in the cinematic medium or the theatrical acting এর মধ্যে আমি করতে পারি। I can look at textile, যেভাবে আমাদের কি বলবো, আমাদের কি বলে উইভিং যেটা হচ্ছে না, এমব্রয়ডারি উইভিং, তারপরে আমাদের একটা স্পেসিফিক টার্ম ছিল, উইভিংই আমি বললাম, উইভিং করলাম, তখন সেখানে ট্যাপেস্ট্রি যখন আমি করছি, ট্যাপেস্ট্রিতে যদি আমি বলি, রেনোয়া গট ইট ভেরি ওয়েল। যখন রেনোয়া, যে পিয়ারে অগস্ট রেনোয়ার কথা আমরা বলছিলাম, হি ওয়াজ আ পেইন্টার ইন দ্য ইমপ্রেশনিস্টিক পিরিয়ড, তার ছেলে জন রেনোয়া বিকেম আ ফিল্ম মেকার। সো বাড়ির সামনে সবসময় আলোচনা হতো এগুলো পেন্টিং নিয়ে, দ্য ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, পার্সপেক্টিভস অ্যান্ড অল দ্যাট স্টাফ। হি কুড ফাইন্ড হিজ ওন ওয়ে টু চ্যানেলাইজ অল দিস থিংস থ্রু অ্যান আর্ট ফর্ম। কি ছিল জন রেনোয়ার ক্ষেত্রে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম মেকার্স এভার। তার ক্ষেত্রে যেটা হলো the rules of the game, if I look at the movie, you will understand যে কোন লেভেলে সিনেমা যেতে পারে। মানে অনেক বছর আগে, many years back, I used to look at all these movies, and I still do, but not very often. But if you look at that movie, this is considered one of the greatest movies ever made. Forget that. If you look at the movie, if you understand movie enough, the elements of movie, the components of filmmaking, you will see how he has played with it. And the French culture is getting mixed with another cultures, and bourgeois একটা যদি আমি বলি, বা যদি celebration বলি, তার মধ্যে nuances আছে যেখানে the working class can also relate to universal human emotions. It's a big thing altogether. But tapestry, you can relate to it through tapestry, you can relate to it through painting, you can relate to it through sculpture, whatever the thing may be. But if you are connected to that abundance, if you are connected to the cosmic truth or absolute truth or infinite intelligence, no matter whatever you do, it can be cross media, or it can be irrespective of the medium, something more than that. So যারা এটা নিয়ে চর্চা করছে তারাও ওখান থেকে ইন্সপিরেশন পাচ্ছে, যারা ওটা নিয়ে চর্চা করছে তারাও ইন্সপিরেশন পাচ্ছে। That is where you make great art, and you don't think about all these things a lot. It happens automatically. That's the fun part of being an artist, because everything is converged, or coherently everything is there inside you as a human being. The way you are developing yourself, your personality, your artistic taste, your aesthetics, whatever it is, you are taking inspiration from each and everything, if I say so. It can be a human being, irrespective of their social status, caste, or creed, or religion, whatever be the thing, irrespective of whichever place they belong to. You can take inspiration from a place, nature,
the universe itself, whatever be the thing. A different profession, maybe somebody is doing it in terms of physics or chemistry or some other scientific professions. You can look at that also, and you can get artistic inspiration from that. That is what happens when you reach that level. Reach that level, it doesn't mean social status. It means how you have achieved it yourself. That is a very important part of education. Social status, obviously, that will come. Your success will come. Your money, your earning, your everything will come. But if you look at that inside yourself, that is what that will make you an artist, a great artist, universal artist, a global artist. Because think about this in this way. You don't have to think. You have already understood actually. You are developing yourself, you're improving yourself, you're expanding your range as a human being. Your personality is getting widened, right? Your taste is getting widened. You are learning to appreciate everything, differences you're learning to appreciate. That's a great way of being. You are being an evolved individual yourself, right? So from that place, if you create an art, it can be something of writing, it can be something of like a song composition, it can be, and it can be writing, it can be song composition, it can be music composition, it can be fine arts, it can be dramatic arts, whatever it is. But it will have its effect. It will carry something of yourself, your essence. In that essence, you have amalgamated everything together yourself. So by default, it is going to reflect in your artwork. That is how you should develop yourself. But when you become too much judgmental, you criticize all those nonsense things which you don't even should think about, then you are missing a lot. You should have channelized your energy to that, but you are dissipating your energy or wasting your energy in those things. And some people want you to do that, because by doing that they are showing you that you are above, and they are trying to pull you down. It might not be the case that you are financially successful. It might not be the case. Even it is worse in that scenario, because if they are financially superior than you are, then they will try to bring you down too, because we have earned the money, you haven't done anything. ভ্যান গগের সময় অনেকে এই ক্রিটিসিজমটা করে। ভ্যান গগ হ্যাড এ ব্রাদার, গুড ব্রাদার হু কুড প্রোভাইড। বাট অনেক সময় এটা হয় আমাদের আর্টিস্টিক জীবনে, যদি আমি মেঘে টাকা তাড়াতে দেখি হি হ্যাড এ সিস্টার। সো এরকম হয় আর্টিস্টিক জীবনে। উই আর ফিগারিং সামথিং আউট, উই আর সিকিং দ্য ডেভেলপমেন্ট ইজ বিং the development is happening, it is in place. You are going through that pursuit, and that is something you cannot define in a tangible way so that people can understand, but it is happening. Your personality, your character, the way you express, everything is changing, and the best way is to do it in a way that you are progressing, you are evolving. আজকে হয়তো সেটা করেছিলাম, কালকে যখন আমি যাচ্ছি দ্যাট শুড বি বেটার ইন টার্মস অফ, হয়তো গ্রস থেকে আমি একটু সাটেলের দিকে গেলাম, নুয়ান্সেস গুলো একটু বেটার ওয়েতে এক্সপ্রেস করলাম, হয়তো কথাটা একটু কম বললাম, ওয়ার্ডসটা একটু কম ইউজ করলাম, এক্সপ্রেস করতে শিখলাম ইন আ বেটার ওয়ে। অল দিস থিংস, এগুলো হচ্ছে আমাদের লার্নিং এর একটা পার্ট। সেখানেও তো আমি আর্টিস্টিক ওয়েতে আমি কাজে লাগাচ্ছি। ইট ক্যান বি থিয়েটারিক্যাল আর্টস, ইট ক্যান বি ড্রামাটিক আর্টস, ইট ক্যান বি ফাইন আর্টস, এনিথিং। সেখান থেকে আমরা ক্যান্ডিড আর্টটা করবো। গল্পের ছলে ছলে আজকে অনেকটা ডেপথ নিয়ে বলে দিলাম, বাট গল্পের ছলে ছলে এইগুলো নিয়ে আমরা করবো। নাও I think you have got the essence of it, but madness. Let me again emphasize on specific points where we go wrong, because as an artist we become very vulnerable. Vulnerable মানে কি হচ্ছে, অনেক সময় কি হয়, যেটা হয় আমি সেটা বলেই দিই। একটা বললাম যে ফিনান্সিয়ালি যেটা সুপিরিয়র আছে কিন্তু তার আর্টিস্টিক অতটা সুপিরিয়র হতে পারেনি, তাদের একটা এনভি, জেলাসি এটা থেকে থাকে যে আমরা তো অ্যাচিভ করেছি ফিনান্সিয়ালি, ও করতে পারেনি, তাহলে ওকে একটু নামিয়ে দিই বা ভুল পথে নিয়ে যাই, এমনিও তো পয়সা নেই, আর্টিস্টিক্যালিও যদি ফেল করে দ্য ওয়ার্ল্ড উইল কল হিম অর হার আ ফেলিয়ার। এইগুলো নিয়ে অনেকে সারাক্ষণ চিন্তা ভাবনা করে, ঠিক আছে। নাও এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, তারা আরো বেশি চেষ্টা করবে সো দ্যাট দে ক্যান ডেভিয়েট ইউ ফ্রম দ্য রাইট পাথ। কেন এইটা যে আমি অ্যাচিভ করেছি, স্পিরিচুয়ালি হতে পারে, আর্টিস্টিক হতে পারে, দ্যাট ওয়াজ ইয়োর ওয়ে, ইউ ফিগার্ড ইট আউট ইয়োর সেলফ, অ্যান্ড ইউ শুড রেসপেক্ট দ্যাট। Nobody can tell you anything regarding that.
The world cannot tell you anything regarding that. You have respected it, that's why you went through that pursuit. You have respected it yourself. You respected yourself by choosing that thing itself, and you should respect that choice or that decision making process. It doesn't matter who thinks about what, especially when you are an artist. বাট কিছু কিছু লোকজন থাকবে, স্পেসিফিক্যালি কিছু কিছু কালচারে কারো থাকে, ইউরোপে দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইউরোপ, দে ক্যান অ্যাপ্রিসিয়েট আর্ট রিয়েলি ওয়েল. So when you are truly creative, artistic, they can appreciate your artistic work, your creative endeavor. They can really appreciate and respect that. আবার অন্য কেউ এসে দেখলে আরে ইউরোপের তো আর্টিস্টিক করে, আমাদের কাছে পয়সা বেশি আছে, এরকম কালচারও আছে. বেঙ্গল ইজ a very important juncture, but a very important point বা প্লেস যেখানে ইউরোপিয়ান এনার্জিজ, আমেরিকান এনার্জিজ অ্যান্ড ডিফারেন্ট আদার এনার্জিজ, এশিয়ান এনার্জিজ সবকিছু অ্যামালগামেশন হয়ে we can see that reflected. শান্তিনিকেতনের মতো জায়গায় বা যদি আমি বলি আরো অনেক জায়গায়, মানে বাংলাতে থ্রু দ্য নেচার, মানে থ্রু আউট দ্য এন্টায়ার বেঙ্গল, শান্তিনিকেতনে কি একটা জায়গায় সব মানে বলে না কনভার্জ হচ্ছে, বিকজ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এস্থেটিক সেন্সটা রয়েছে, তার জন্য তার ইনফ্লুয়েন্সটাও রয়েছে সেখানে হয়েছে, তাও তো এখনো অনেকে সেটা বুঝতেই পারে না, হাউ ক্যান দে টিচ. So it takes a lot to understand that also. Again, as a human being, to understand that also, we have to go through that path at least for a while. Otherwise, you cannot do that. But যেটা আমি বলছি, throughout Bengal, we have that in our nature. That's the best part of Bengal. Unfortunately, এখনো আমাদের ছেলেপেলেরা ধর্ণা দিচ্ছে, সেইটুকুনি বুঝতে পারেনি যে আমাদের নেচারে কি আছে. আরেকটা কথা সেখানে চলে আসে, বি প্র্যাগম্যাটিক. এবার আর্টিস্টদের ক্ষেত্রে কি থাকে, ভালনারেবিলিটিটা কেন আরো হয়? Continuously the society is telling you be practical, be pragmatic. What does it mean? You choose a way to compromise your artistic sensibility, you choose a way to compromise your artistic being, rather than you find a path so that you can earn something, no matter whatever be the way. Dunambodi hok, churi chamari hok, jai hok na keno, you find a path. So you become pragmatic, you become practical. I am telling it from the source. I know the source from where it's happening, and their mindset, attitude, character, personality is all about that. They are finding a way to foray through the civilized world through these narratives and these marketing approaches. You know, that's why an artist is very vulnerable. So we need to protect the great artists also. Because কি হচ্ছে, সারাক্ষণ আমরা চিন্তা করছি আর্টিস্টিক ওয়েতে, আমাদের মনে কোনো বাজে চিন্তা থাকতেই পারে না. আমরা সারাক্ষণ ক্রিয়েটিভিটি, এস্থেটিক্স কিভাবে আমরা এক্সপ্রেস করবো, ডিফারেন্ট ওয়েজ, ইনোভেশন, আমরা সেগুলো নিয়ে ভেবে যাচ্ছি. আমরা কতক্ষণে নিজেদের এক্সপ্রেস করে কাজে মন দিচ্ছি, দ্যাট ইজ আওয়ার ওয়ে. কে গসিপ, কে কি করলো, কে কি বলছে, কে ক্রিটিসিজম করছে, উই ডোন্ট ইভেন think about that. We don't give a damn about all those petty things. That is petty for us. For them, art might be petty. For us, or for actual people, those are petty things. We don't even bother about that. We don't give a damn about all those things. So by making that choice itself, you become very vulnerable to those people. Unless you have a very like a very good inner strength, you become vulnerable. They will try to bring you down sooner or later. So that's why you should have that also. Now coming back to that, madness. Specific words you have to understand. Madness. পাগলামো বলতে পারি, খ্যাপামোটা অনেকে বোঝে না, বাট খ্যাপামোর মধ্যে একটা বড় ক্রিয়েটিভিটি আছে, ইনোভেশন আছে, এবং খ্যাপামোর মধ্যে দিয়ে গ্রেট সাইন্টিফিক ইনোভেশন হয়, আমাদের রেভলিউশনে ইনোভেশন হয়, আমাদের আর্টিস্টিক ইনোভেশন তো হয়ই. সো খ্যাপামোটা ইজ এ বিগ থিং, বাট আমাদের ওই ম্যাডনেস, পাগলামো, ছোট ছোট ভাবে এটাকে ক্রিটিসাইজ করে ইউজ করা, ক্রেজিনেস ইউজ করা. আজকে স্টিভ জবস তার মার্কেটিং ক্যাম্পেইনে ইউজ করছে যে ক্রেজি, হেডস টু দ্য ক্রেজি ওয়ান্স, ইট ইজ স্টার্টিং উইথ দ্যাট. মানে আজকে কিছু একটা কেউ পাগলামো করলো, আরে এটা ক্রেজি ছেলে আছে, ছোকরা আছে, এরকম করে আমরা তো ডিসকার্ড করে দিলাম, সোসাইটি থেকে ডিসকার্ড করলো. আর দ্যাট ইজ আ ব্র্যান্ড উই আর trying to buy, we are trying to go towards that brand, because that is epitome of quality in terms of technical revolution. অনেকে মনে করে brand loyalty, but that started with craziness. Here is to the crazy ones, round pegs in the square hole. So that's a great thing, you know. Rebellion, again one term, you should বিদ্রোহ করব, রেভলিউশন করব, ফ্রিডম করব, মুক্তির পথে আমরা এগোচ্ছি. আইসোলেশন, very important for an artist. Different, ও তো এর থেকে একটু আলাদা, স্পেশাল, ডিফারেন্ট, দিস আর দ্য থিংস. ক্রিয়েটিভ, ও জানিস তো খুব ক্রিয়েটিভ, ছোট একটা কিছু করলো, ও জানিস তো খুব ক্রিয়েটিভ, এটা করলো. এই ওয়ার্ড গুলোকে আমরা লাইটলি নিতে এমন হয়েছে না, ন্যারেটিভ বা মার্কেটিং এর জন্য এটা খুব একটা ভালো টুল হয়ে গেছে.
এগুলোকে ইউজ করে যদি আমরা সুপারফিশিয়াল লেভেলে থেকে যাই, hook and then they grab you to that path of distraction. That's why it is very important to connect to that cosmic truth or that absolute truth or that abundance, যেটা আমাদের বাংলার বেনিফিট হচ্ছে, যেটা that is in the nature, that is scattered through the nature, organized through the nature, that is everywhere in the nature. You can sense it even if you from the scientific background. If you walk through the streets, through the alleys, you will see that happening in the nature. Something artistic is happening. সেটারই রিফ্লেকশন হয় লিটারেচারে, সেটারই রিফ্লেকশন হয় মাটির ভাড়ে একটু চা খাবো সেটার মধ্যে, সেটারই রিফ্লেকশন হয় একটু ময়দানে গিয়ে সেই কুয়াশা দেখছি, ওখানে বসে হয়তো কিছু লিখলাম, যাই হোক না কেন, মানে সেটা হয়। এবার সেটার থেকে যদি আমরা নিজেদের হারিয়ে ফেলি তাহলে আমরা সব অনেকটাই তো হারিয়ে ফেললাম। তো সবকিছু জায়গায় আমাদের সেটা আছে, সেটাকে আমরা বুঝবো। তার জন্য অ্যাজ এ হিউম্যান বিং উই হ্যাভ টু ডেভেলপ আওয়ারসেলভস। অনেকে মনে করে যে আমি একটু বাজে টেস্ট করলাম তার মানে আমি দেশি, তার মানে আমি একটা গর্বের কিছু করছি। অ্যাবসলিউটলি নট। আমি সেটাও করতে পারি, আমি ভালো জিনিসটাও করতে পারছি, সেটা যদি করতে পারি তাহলে ঠিক আছে। বাট আমি পারছি না বলে এইটুকুনি করে আমি রয়ে গেলাম, সেটা আমার কাছে গর্বের ব্যাপার, সেটা কিন্তু কোনোদিন গর্বের ব্যাপার ছিল না। গর্বের ব্যাপার কোনটা ছিল, যে তোমার কাছে তোমার কালচার আছে, আমার কাছে আমার কালচার আছে, এবং সেটা কোনো অংশে কম নয়। যার জন্য শান্তিনিকেতন বলি, আরো অনেক বিভিন্ন আর্টিস্টিক ইনস্টিটিউশন বলি, বা যে কোনো ইন্ডিয়ার গ্রেট গ্রেট ইনস্টিটিউশন, ঋষি অরবিন্দ নিয়ে নিয়ে কাজ করেছেন, স্বামী বিবেকানন্দ কাজ করেছেন, সবাই কাজ করেছেন। সেইটা ছিল আমাদের ব্যাপার, যে তোমার কাছে তোমার কালচার তুমি যদি রেসপেক্ট করো, আমার কাছে আমিও আমার কালচার রেসপেক্ট করি। প্রশ্নটা হচ্ছে আমি কি আমার কালচার অতটা জানি? জানলে অটোমেটিক্যালি রেসপেক্ট আমি করবোই। সেইটার থেকে আমাদের অবগত একটু দূরে সরানো হলো, আমরা জানলাম না কালচার। তারপরে বিভিন্ন ন্যারেটিভস ইউজিং অল দোজ টার্মস, ম্যাডনেস, ক্রেজিনেস, রেবেলিয়ন, ফ্রিডম, আইসোলেশন, ডিফারেন্স, ডিফারেন্ট, স্পেশাল, ক্রিয়েটিভ, এরকম সিমিলার কিছু আছে, আমি পরে আরো বলতে থাকবো। ইউজ করে করে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স ইউজ করে ট্রিভিয়াল ম্যাটার্সে কিছু নজর দেওয়া, পেটি থিংস এর নজর দেওয়া, করতে করতে ওই যে বড় একটা পারসিউটের দিকে আমরা এগোচ্ছিলাম, নিজের ভেতরে কিভাবে সেটাকে এক্সপ্রেস করব। ফার্স্টে নিজেদের গড়লাম, যেভাবেই হোক না কেন নিজেদের গড়লাম, বুঝলাম যে কত বড় একটা মানে একটা দারুণ আর্টিস্টিক ক্রিয়েশন চলছে সবকিছুর মধ্যে, নেচারে চলছে, বিভিন্ন জায়গায় প্লেসে চলছে, হিউম্যান বিংস এর মধ্যে চলছে। আর্টিস্টিক ক্রিয়েশনে তার একটা রিফ্লেকশন তো হচ্ছে ইন আ ট্যাঞ্জিবল ফর্ম, বাট দ্য ইমোশন দ্যাট ইজ ইভোকিং, দ্যাট ইজ সামথিং ইনট্যাঞ্জিবল। দ্য আর্ট ওয়ার্ক ইজ ট্যাঞ্জিবল, or maybe semi-tangible, হয়তো কিছুটা tangible বা কিছুটা intangible, just called perception we will talk about. But tangible হয়তো the artwork may be tangible, but the emotion it is evoking, the aesthetics it is evoking, that is something intangible. That is where we play in terms of being an artist. It may be music, it may be writing, it may be anything. বাট ওই সব সুপারফিশিয়াল জিনিসগুলো ইউজ করে আমাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো, আমি ওইটার সাথে টাচই করতে পারলাম না। তারপরে যাই আমার কাছে মনে হচ্ছে এটাই হয়তো এটার ডেফিনেশন। আমি নিজে সেটাকে জানলাম না, নিজেই জানলাম না, নিজেকে ডেফিনেশনটা জানলাম না। ফলে আই বিকাম মানে কি বলবো, তাদের কাছে একটা ইউজ করার একটা খোরাক হয়ে গেলাম আমি। সেখান থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে, বিকজ দ্যাট ইজ হ্যাপেনিং। দ্য সুনার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেটার, and understand your culture, because it can teach you a lot. That's why we are doing Awaken also, where we am talking specifically about Indian culture, the great creations it used to have. Now, আমি যখন শান্তিনিকেতনে গেছিলাম তখন I was very cultured in a Western fashion, European American fashion. So I was very much a Western guy, but I always loved Indian arts, Indian culture. Then when I figured out Indian culture and Indian arts, I could figure out that is something much more superior than all these things. But it happened. পরে আমি যখন সত্যজিৎ রায়ের লেখা পড়ছি, I could find that he also had gone through the same feelings or emotions. So that is something you should cherish and respect. That is something that is very rare. And আমি জানি না আর কেউ আমার সাথে অন্তত কেউ শেয়ার করেনি যারা এই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে গেছে কিনা, বাট আমি যদি বলি সেটাকে আমি করেও দেখাতে পারি এবং সেটা আমি অন্য কাউকে শেখাতে পারি। So that is the thing, if you do it superficially, then sooner or later your mask will fall off. And people will understand that the thing you already uttered or a long time back, or at some moment, that was a fake statement that you just uttered so that you could garner some recognition and all that stuff. But when you understand it yourself, হয়তো আমি খেলার চলে হাসতে হাসতে খেলতে খেলতে এমন কিছু বলছি, then you are doing the analysis, you are finding the similarity. I am not doing, and I don't give a damn about that, but you are doing that because your mind is where for that. You are continuously thinking about all these things in a very judgmental way. So from the judgmental position, what is happening? From the judgmental position, you cannot make great art. You have to rise
beyond that, then you can create great art. Just give me one, and then I will wrap it up.